নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি, একবার দেখিয়ে দিতে বলবো, জি এন্টারপ্রাইজে এসেছি। একদম নতুন লোকেশন তোমাদের জন্য, একেবারে স্টক তো তোমরা দেখতে পাচ্ছ ফুল আছে। আর এটাও স্টক না, গোডাউনে স্টক প্রচুর রাখা, এটা জাস্ট ডিসপ্লে করা, যেহেতু তোমরা এসে অফিস এটা তোমরা কথা বলতে পারো। আর এখান থেকে মেনলি এখানে রনফ্ল্যান্ডের গাড়ি রাখা আছে। আর ইলেকট্রিক ভেহিকলস এর মার্কেট এখন যা চলছে, আপ ডাউন করছে, সেই সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, জি এন্টারপ্রাইজে কৌশিকদাকে আমরা পেয়ে গেছি। কৌশিকদা এখানে আছে, আমি মাইকটা ধরবো। আর দাদাকে জিজ্ঞেস করিনি রথযাত্রা উপলক্ষে কি করছো? আমাকে অফার আছে, আচ্ছা, প্রচুর ডিসকাউন্ট আছে। প্রচুর ডিসকাউন্ট আছে। আর গাড়ি নিলে কি পাচ্ছে? হেলমেট পাবে দুটো, আচ্ছা, আর একটা চাপা পাবে। দারুন। চাপা মানে ইয়ে কভার দিচ্ছে। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বারটা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, প্রচুর গিফট আছে রথযাত্রা উপলক্ষে। আর গাড়ির মানে সব রকমের মানে রনফ্ল্যান্ডের সব মডেল পাওয়া যাচ্ছে। আর এখানে যা স্টক আছে, স্টক আছে, এগুলো তো আছে, আরো আছে, আরো স্টক আছে। স্টকের কোনো অভাব নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করো। আজকে আমাদের সাথে আছে সুব্রত দা। আমি দাদাকে ডেকে নেব। দাদা চলে আসুন। তো সুব্রত দা কি বলবে বলো? আজকে এই যে মার্কেটটা চলছে এরকম, এই যে গাড়ির প্রাইস আপ ডাউন হচ্ছে, যারা ব্যবসা করছে এবং যারা ব্যবসা করবে ভাবছে, তাদেরও অসুবিধা হচ্ছে আপ ডাউনের জন্য। কারণ যারা স্টক অলরেডি হোল্ড করে রেখেছে, তারা গাড়ি বিক্রি করতে পারছে না প্রাইসিং আপ ডাউনের জন্য। আর যারা ব্যবসা করবে তারা তো ইন্টারেস্টই পাবে না, কারণ এরকম একটা অবসর মার্কেট হয়ে আছে। এই ব্যাপারে তুমি কি বলতে চাও আজকে? অ্যাকচুয়ালি কি হয়েছে, বাজারে কিছু এই যে গাড়িগুলো যারা কেনে, ইলেকট্রিক গাড়ি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। আচ্ছা, কিছু মানুষ কম টাকায় গাড়ি এনে তাদেরকে পুরো ঠকাচ্ছে, ঠকিয়ে দিচ্ছে, পুরোপুরি ঠকাচ্ছে। আচ্ছা, এবং গাড়িগুলো এক বছরও যাবে না, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে আমাদের রনফ্ল্যান্ডের গাড়ির যে কোয়ালিটি আছে, এটা আমি আগাগোড়াই দেখিয়ে থাকি। রনফ্ল্যান্ডের গাড়ি আজকে নতুন না, যেই সব গাড়িগুলো আছে, কিন্তু মানে যে এই যে মার্কেটে যে ব্যাপারটা চলছে, যারা ব্যবসা করছে তাদের জন্য অসুবিধা হচ্ছে, যারা ব্যবসা করবে ভাবছে। আর কাস্টমাররা তো একেবারে এখন মানে তোমরা যাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, তোমরাই একেবারে একদম দাদা এই দামে গাড়ি না দিলে কিন্তু নেবো না, এরকম একটা ব্যাপার চলছে। কি হ্যাঁ, 50,000 টাকায় ওইটা দিতেই হবে, এরকম কি করছে? এগুলো তো কি হবে? কিভাবে ব্যবসা করবে? কি করে? মানুষ তো ব্যবসা করে একটু লাভ রাখবে, একটু প্রফিট লস কিছু করে নিজেদের, যাদের স্টক যেমন সেরকম ভাবে তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকা হয়। কিন্তু এই দাদা বলুক, আমি তো এক্সপিরিয়েন্স নেই। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই যে সমস্ত লোকাল কোম্পানিগুলো এসছে, ওরা তো এটা ইলেকট্রিক্যাল সেক্টরই না অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা পরে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এর মধ্যে, ইলেকট্রনিক্স এর মধ্যে যে কোয়ালিটি যে ডিফারেন্স হয় 10 থেকে 100%, 80%। ধরুন আপনি যে মাল আপনি 8 টাকায় পাবেন, সেই মাল এবার 80,000 পাবেন। ধরুন একটা চাইনা ফোন আগে লোক অনেক কিনেছে, বড় বড় স্মার্টফোন 4,000 3,000, পরেও আইফোন ছিল, আইফোন আছে, তো ডিফারেন্সটা কতটা দেখুন। একদমই তাই, 3,000 থেকে 80,000 অব্দি। সুতরাং এই যে গাড়িটা আমাদের যে গাড়িটা ধরুন একটা বাজারে 30,000 35,000 এসেছে, ওদের কোয়ালিটি থেকে আরম্ভ করে তারা বুঝতে কতটা ডিফারেন্ট আমাদের কোয়ালিটি। এই জায়গাটার জন্য মার্কেটটা যারা আমারটা বোঝে না, মেইনলি আর কি যারা ইউজ করনি। হ্যাঁ, আমরা তো মানে ভিডিওস বানাই, এবার ভিডিওস চলতে থাকে, এরকম দেখাই, যেহেতু ওগুলো ক্যামেরায় পসিবল দেখাই। বাট যারা কাস্টমার এসে রিভিউ নাও, লোকেশনে এসে রিভিউ গুলো নাও, তারা বুঝতে পারবে যে গাড়ির কোয়ালিটি ডিফারেন্স। যারা 10 জায়গায় ঘুরছো, তারা জানবে যে ব্র্যান্ডের কি ডিফারেন্স। ওটা না ঘুরলে হবে না, স্ক্রিনে দেখে সত্যি বোঝা যায় না। তার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো আমি বলবো, জি এন্টারপ্রাইজের একটু লোকেশনটা বলে দাও, যাতে লোকে আসতে পারে, দেখতে পারে। জি এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের অভিষিক্তার মোড় আছে। আচ্ছা, ওখান থেকে আপনার 100 মিটার। আমরা আসলাম ওইখান থেকে, বেশি না, সামনেই মেন রোড, ক্রোমার পাশেই আছে। পাশে উনি কেউ কেউ ট্রেনে আসে, বাকারি ট্রেনে নামবে, ওখানে অটো আছে, অটো করলে অভিষিক্তার মুখে নামলেই হেঁটে ওই অভিষিক্তার মোড়, ক্রোমা, আর এই পাশের গলিতে আনারসা রোড যে আছে, সে অভিষিক্তার মোড়ে নামতে পারবে। তো মোটামুটি এখানে জি এন্টারপ্রাইজে রনফ্ল্যান্ডে রাখা হচ্ছে। শুধু রনফ্ল্যান্ড একবার গাড়িগুলো দেখিয়ে দিতে বলবো। মোটামুটি রনফ্ল্যান্ডের কটা, 4টে না 5টা মডেল আছে না? হ্যাঁ, এটা নামগুলো বলে দাও। ব্রিক্স আছে, ব্রিক্স প্রো আছে, নাইট্রো আছে, গোডাউনে পুল আছে। এমনি তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো, তারা তো জানো। যারা প্রথমবার দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে শেয়ার করো, যাতে এই নতুন লোকেশনটা একেবারে সবার কাছে পৌঁছে যায়। মানে যেহেতু তোমরা রনফ্ল্যান্ড ব্র্যান্ডটাকে এত ভালোবেসে ফেলেছো, এত প্রমোট করে দিয়েছি আমরা সবাই মিলে, কারণ
অবিশ্বাস্য এই কোয়ালিটি, এখানে মারলে কি বলবো, ইট ফিট দিয়ে মারলে হয়তো ভাঙবে না, এরকম কোয়ালিটি সত্যিকারের। আমার পার্সোনালি বন্ধুরাও ইউজ করে, রনফ্ল্যান ব্র্যান্ডটা আমার নিজেরও পছন্দ। তো মোটামুটি আমি এমনি যারা ভিডিও দেখে তারা তো জানে, আর যারা নতুন দেখছে তাদের একটু ব্যাটারি কনফিগারেশন গুলো বুঝিয়ে দাও। এটা হচ্ছে রিক্স প্রো আছে, ঠিক আছে? এর মধ্যে আপনি যদি 38 অ্যাম্পিয়ার 72 ভোল্ট ব্যাটারি লাগান, ঠিক আছে, 120 মাইলেজ দেবে। 120 মাইলেজ। আচ্ছা, রনফ্ল্যান্ডের ব্যাটারি কনফিগারেশনে ম্যাক্সিমাম মানুষ যদি একদম ফ্ল্যাগশিপে যেতে যায় তাহলে কত অবধি যাওয়া যায় আর কত মাইলেজ পাবে? 130। কারণ মার্কেটে কিন্তু 150 কিলোমিটারও যাচ্ছে বলছে। মিথ্যে কথা বলছে? হ্যাঁ, আমাদের মিথ্যে চলো, রনফ্ল্যান্ড ব্র্যান্ড নিয়ে যখন কথা হচ্ছে আমরা এটাই জানবো। আমাদের গাড়ি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে? আচ্ছা, আমাদের 8 গেট বাটা, সেটা অবশ্যই, ঠিক আছে? এটা কেউ জানে না, অন্য কোনো কোম্পানি থাকে না। ওই জন্য আমাদের সবসময় কোয়ালিটি করে আমাদের মনে থাকে। আর আমাদের না তো শোরুমে বা ফ্যাক্টরিতে আইসো কোম্পানিতে যেমন রেট করতে পারি, কোয়ালিটি কোনো রকম লো করি, যেহেতু সব কটা গাড়ি নাম্বার হবে, লো স্পিডে নাম্বার হবে সব কটা গাড়ি। এগুলো ম্যাক্সিমাম স্পিড কত যাচ্ছে? এটার আপনার 60। আর প্রোতে? এটা প্রো, আচ্ছা, এটা প্রো। ওটাও 60 দেবে, সেম ফিচার্স আছে। আচ্ছা, দামের ডিফারেন্স আছে? দামের সামান্য ডিফারেন্স আছে। তো মোটামুটি এগুলো কি ব্যাটারি আসছে? লেড অ্যাসিড, লিথিয়াম? লেড অ্যাসিডটা আমরা বেশি ইউজ করি, কারণ লেড অ্যাসিডে রিস্ক কম, ঠিক আছে? তাছাড়া ওর একটা রিসেল ভ্যালু আছে। আচ্ছা, আর লিথিয়ামে গেলে কি হয়, ওটার বিশাল লাখ টাকার দাম, ধরুন 3 বছর পরে যখন খারাপ হয়ে যাবে তখন আর কেউ ওই ব্যাটারিটা লাগায় না কিনে। আগে তোমাদের দেখো, আগে তোমাদের বুঝতে হবে কোন গাড়িতে কি ব্যাটারি ইউজ হচ্ছে, কোন গাড়ির কি কনফিগারেশন, কোন ব্যাটারিতে কত মাইলেজ দেয়, কত চার্জিং টাইম লাগছে। নিজেদের জিনিসগুলো আগে ঠিকঠাক ভাবে মার্কেটটা বুঝে নাও। মার্কেট তো বাদই দাও, গাড়ির ফিচার্স আগে বোঝো, ব্যাটারি কনফিগারেশন বোঝো, কোন গাড়িতে কি ব্যাটারি ইউজ হচ্ছে। কারণ বডি এটা হতে পারে, ব্যাটারি অন্য কিছু হতে পারে, দাম 20 থেকে 30,000 টাকাও প্রাইস ড্রপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে মার্কেটের খেলা, যেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। তো মোটামুটি এই ট্রাস্টেড ব্র্যান্ড হচ্ছে রনফ্ল্যান, আমারও ভালো লাগে। তো আজকে এই বললাম আমরা, আর গাড়িতে অ্যাভেলেবেল আছে, নতুন জায়গার লোকেশনে একেবারে দিয়ে দিলাম তোমাদের। জি এন্টারপ্রাইজ চলে আসবে, স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে, আমাকে একদম ডেসক্রিপশনের নিচে গিয়ে আমাকে কল করে তো লাভ নেই, এই যে স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইখানে, এই নাম্বারটায় কল করো, লোকেশন আসো, কলকাতার কাছের লোকেশন, কলকাতার ভেতরেই লোকেশন, গাড়ি নিয়ে যাও। চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, তাই তো? আবার নতুন মানে ইনফরমেশন মার্কেটে কিছু লিক্স আসলে দাদা তো আছেই, সব বলে দেবো। ফলো করো তাড়াতাড়ি করে, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে হেলমেট রাখা আছে, গাড়ি নিলে হেলমেট ফ্রি। চলো টাটা। দুটো হেলমেট ফ্রি, ব্যাস চলো।